নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা সবাই জানি কোভিড-19 প্যান্ডেমিকের এগেনস্টে আমরা একটা যুদ্ধ ঘোষণা করেছি। আর এই যুদ্ধে আমাদের সবথেকে বড় হাতিয়ার হতে চলেছে এর বিরুদ্ধে আমাদের বিভিন্ন রকম ভ্যাকসিন। নাও এই ভ্যাকসিন আমরা জানি আমাদের দেশে অলরেডি এই ভ্যাকসিন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। প্রথমে হেলথ কেয়ার ওয়ার্কার, তারপর সিনিয়র সিটিজেন, তারপরে 45 বছরের ঊর্ধ্বের লোকজন এবং ফার্স্ট মে থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলকে এই ভ্যাকসিন দেওয়া আমাদের দেশে শুরু হয়ে গেছে। না এই ভ্যাকসিন নিয়ে অনেকের মধ্যে নানা রকম কনফিউশন কোয়ারিজ রয়েছে। আমরা সেরকমই একটা কনফিউশন নিয়ে আজকে আলোচনা করব। এই ভ্যাকসিনের সঙ্গে অ্যালকোহল কনজাম্পশন অর্থাৎ মদ্যপানের কি সম্পর্ক। না এই যে কনফিউশনটা, এটা প্রথম তৈরি হয়েছিল রাশিয়া থেকে। আমরা সবাই জানি রাশিয়াতে একটা ভ্যাকসিন ডেভেলপ হয়েছিল স্পুটনিক 5, যেটা আমাদের দেশে খুব রিসেন্টলি হয়তো অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিসেম্বর 2020 থেকে তাদের দেশের লোকেদের জন্য এই ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল। না অফিসিয়াল স্টেটমেন্টে রাশিয়া বলেছিল যারা এই ভ্যাকসিন নেবে, ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ আগে থেকে এবং 42 দিন পরে পর্যন্ত তারা যেন কোনো রকম অ্যালকোহল কনজিউম না করে। যুক্তি কি ছিল? হেভি অ্যালকোহল কনজাম্পশন ইমিউন রেসপন্স প্রপার হতে দেয় না। অর্থাৎ আমাদের শরীরে যদি একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢোকে, নর্মাল রেসপন্স আমাদের শ্বেত রক্তচরিকা তা বা WBC সেটা গিয়ে ওই যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে তাকে কনফাইন করে অথবা ডিস্ট্রয় করে। এই যে চলে গিয়ে ওটাকে আটকানো, খুব বেশি অ্যালকোহল বা মদ্যপান করলে পরে এই রেসপন্সটা ইম্পেয়ার্ড হয়ে যায়, অর্থাৎ আমাদের সাসেপ্টিবিলিটি টু ইনফেকশন বেড়ে যায় এবং ভ্যাকসিন নেওয়ার পরে ভ্যাকসিনের এগেনস্টে ইমিউন রেসপন্স ভালো তৈরি হয় না। না এটা বলার পর কিন্তু একটা তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। কেন? কারণ আমরা জানি রাশিয়াতে বহু মানুষ মদ্যপান করে, তাদের অ্যালকোহল কনজাম্পশন রেট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দি ওয়ার্ল্ড। এই যে বিতর্ক এটা সৃষ্টি হয়েছিল তার কারণ অনেকেই বলছিল এই ডিরেক্টিভের পিছনে কোনো সায়েন্টিফিক এভিডেন্স নেই। চট করে আমরা দেখে নিই পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী বা ভাইরোলজিস্টরা কি বলছে। ডক্টর অ্যাঞ্জেলা হেরেট, বিখ্যাত ভাইরোলজিস্ট আমেরিকার, তিনি কি বলছেন? তিনি বলছেন সত্যি সত্যি কিন্তু এর পেছনে কোনো যুক্তি নেই। তিনি তার পিছনে কি যুক্তি দিচ্ছেন, কি কারণ বলছেন? তিনি বলেছেন বিভিন্ন যে অর্গানাইজেশন যারা এই ভ্যাকসিন প্রোডাকশন করেছে, ফাইজার আমেরিকাতে, ইউকেতে অ্যাস্ট্রাজেনেকা, তাদের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন, এটা আমাদের দেশেও সবথেকে বেশি ব্যবহার হচ্ছে। তাদের যে ক্লিনিক্যাল ট্রায়াল ছিল, অর্থাৎ যে স্টাডিতে তারা দেখেছিল এই ভ্যাকসিন এফেক্টিভ কিনা, সেখানে তারা তাদের ভলেন্টিয়ারদেরকে কিন্তু কোনো রকম ডিরেক্টিভ রিগার্ডিং মদ্যপান বা অ্যালকোহল কনজাম্পশন দেয়নি। তাহলে কোন বেসিসে আমি এই ডিরেক্টিভ বলতে পারি? উনি আরও কিছু স্টাডির কথা সাইট করেছিলেন, সেটা আমি একটা জাস্ট বলি। একটা স্টাডি আছে যেখানে 351 জন ভলেন্টিয়ার যারা কিনা মডারেট অ্যালকোহল কনজাম্পশন করে, তাদেরকে 5 ধরনের রেসপিরেটরি ভাইরাসে এক্সপোজ করা হয়েছিল এবং দেখা গেছিল এই মডারেট অ্যালকোহল কনজাম্পশন কিন্তু তাদের সাসেপ্টিবিলিটি অর্থাৎ ইনফেকশন হওয়ার প্রবণতাকে কোনো রকম কোনো কিছু চেঞ্জ করেনি। বরং দেখা গেছিল এদের মধ্যে যারা ধূমপান করতো তাদের মধ্যে ইনফেকশনের প্রবণতা বেশি ছিল। মডারেট অ্যালকোহল কনজাম্পশন কিন্তু ইনফেকশন বাড়ায়নি। তাহলে সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে মডারেট অ্যালকোহল কনজাম্পশন বলতে আমরা কি বুঝি। মডারেট অ্যালকোহল কনজাম্পশন হচ্ছে যদি ছেলে হয়, ছেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2টো ড্রিঙ্কস পার ডে, মেয়েদের ক্ষেত্রে 1টা ড্রিঙ্কস পার ডে। 1টা ড্রিঙ্কস বা 2টো ড্রিঙ্কস, 1টা ড্রিঙ্কস বলতে কি বোঝায়? আমি যদি খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলি, তাহলে যদি আমরা ওয়াইন কনজিউম করি, ওয়াইন খাই, তাহলে 148 ml হচ্ছে একটা ড্রিঙ্কস। সিমিলারলি যদি আমরা ডিস্টিলড অ্যালকোহল কনজিউম করি, মানে হুইস্কি, রাম, ভদকা বা ব্র্যান্ডি, সেক্ষেত্রে 44 অর্থাৎ 44 ml ইজ ইকুয়াল টু 1 ড্রিঙ্ক। সিমিলারলি যদি বিয়ার কনজিউম করি তাহলে 355 ml ইজ ইকুয়াল টু 1 ড্রিঙ্ক। তাহলে এই অ্যামাউন্ট মডারেট অ্যালকোহল ছেলেদের জন্য 2টো, মেয়েদের জন্য 1টা, কিন্তু ওই স্টাডিতে কোনো রকম হায়ার সাসেপ্টিবিলিটি দেখায়নি। সিমিলারলি ডক্টর মিসৌডি, উনি একজন বিখ্যাত সায়েন্টিস্ট, রিসার্চ করেছেন এই পার্টিকুলার টপিকে যে ভ্যাকসিন এবং অ্যালকোহলের সম্পর্ক কি। তিনি একটা বিখ্যাত স্টাডি করেছিলেন, খুব ওয়েল নন স্টাডি। তাতে এটা একটা অ্যানিমাল স্টাডি ছিল। তিনি কি করেছিলেন,
রেসাস মাঙ্কি কি? এদের নিয়ে প্রচুর রিসার্চ হয়। কারণ কি? এদের সঙ্গে আমাদের মানুষদের প্রচুর মিল রয়েছে। এরকম রেসাস মাঙ্কিদেরকে 7 মাস ধরে বিভিন্ন অ্যামাউন্টের অ্যালকোহল দেওয়া হয়েছিল। খুব ইন্টারেস্টিংলি মানুষের মতনই এই যে রেসাস মাঙ্কি বা বাঁদরগুলো রয়েছে তাদের অ্যালকোহল কনজিউমশন প্যাটার্ন কিন্তু চেঞ্জ করে। যেমন কোনো বাঁদর আছে যারা প্রচুর অ্যালকোহল খায়, কেউ মডারেট খায়, কেউ ছুঁয়েও দেখে না। তাদেরকে এই 7 মাস ধরে বিভিন্ন অ্যামাউন্টের অ্যালকোহল এক্সপোজ করার পর তারপর তাদেরকে পক্স ভ্যাকসিন দেওয়া হয়েছিল। রেজাল্ট কি এসেছিল? দেখা গেছিল যেসব বাঁদরগুলো হেভি অ্যালকোহল কনজিউম করেছিল তাদের ইমিউন রেসপন্স কিন্তু সাব স্যাটিসফ্যাক্টরি হয়েছিল, অর্থাৎ নট স্যাটিসফ্যাক্টরি, ভালো ইমিউন রেসপন্স তাদের হয়নি। যারা মডারেট অ্যালকোহল কনজিউম করেছিল যেসব বাঁদরগুলো, ভেরি ইন্টারেস্টিংলি তাদের ইমিউন রেসপন্স হয়েছিল সব থেকে ভালো, ইনফ্যাক্ট বেটার দেন সেই সব বাঁদরগুলো যারা কোনো রকম অ্যালকোহল ছুঁয়েও দেখেনি। তাহলে এটার থেকে আমরা কি শিক্ষা নেব? আমরা আমাদের ক্ষেত্রে কি মেনে চলবো সেটা জানার আগে আমাদের জানতে হবে যে বিভিন্ন রেকমেন্ডেশন বডিজ কি বলছে। ইউএসএতে আমরা জানি সিডিসি বা সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল, সিমিলারলি ইউএস এফডিএ, তারা কিন্তু এই ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন এবং অ্যালকোহল কনজাম্পশনের ব্যাপারে একেবারে নিশ্চুপ। তাদের কোনো রকম ডিরেক্টিভ নেই তুমি কি করবে, খাবে না, মডারেট খাবে না, বেশি খাবে, তারা কিচ্ছু বলছে না। সিমিলারলি ইন্ডিয়াতেও কিন্তু আইসিএমআর তারা কোনো ডিরেক্টিভ দেয়নি অ্যালকোহল কনজাম্পশন রিলেটেড, তারা কিন্তু নিশ্চুপ। এই ব্যাপারে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, যারা অ্যালকোহল কনজাম্পশন করছেন, কারণ ভ্যাকসিন তো সহজলভ্য নয়, ভ্যাকসিন নেওয়ার পর এসে হয়তো আমি সেলিব্রেট করছি, কমনেস্ট সেলিব্রেশন হয় অ্যালকোহল দিয়ে। এটার আরেকটা দিক আছে, আরেকটা প্রবলেম আছে। কি প্রবলেম? অ্যালকোহল কনজাম্পশন করলে পরের দিন কিন্তু আপনার একটা হ্যাংওভার থাকতে পারে। এই হ্যাংওভারটা কিন্তু কনফিউজড আমরা করতে পারি যে আমাদের এটা ভ্যাকসিনের সাইড এফেক্ট হচ্ছে কিনা, এবং 2 নম্বর ভ্যাকসিনের সাইড এফেক্টটা কিন্তু এটা বাড়িয়ে দিতে পারে। তাই আমার পার্টিকুলারলি মনে হয় আমাদের ক্ষেত্রে যেহেতু মডারেট অ্যালকোহল কনজাম্পশনে আমরা বেশিরভাগই নিজেদেরকে আটকে রাখতে পারি না, তাই জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন, যারা ভ্যাকসিন নিচ্ছেন অন্তত 7 দিন থেকে 2 সপ্তাহ আপনারা ভ্যাকসিন নেওয়ার পর অ্যালকোহল কনজাম্পশন থেকে বিরত থাকবেন। আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ আমার চ্যানেল আসার জন্য। নমস্কার।